রব্বুল আলামিন প্রথম নম্বরে হাসরের ময়দানে যেদিন সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দাদেরকে প্রথম নম্বরে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, দুনিয়ার জীবনে যে তোদেরকে হায়াত দিয়েছিলাম, বলতা এই হায়াতগুলো তোমরা কিভাবে কাটিয়েছো? আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জীবনে 80 বছরের হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহর দেওয়া 80 বছরের হায়াত কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো? জবাব দাও। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলেন, ও বান্দারে, তোদেরকে দুনিয়ার একটা জীবন দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, আকাশ দিলাম, বাতাস দিলাম, রূপ দিলাম, হাত দিলাম, পা দিলাম, কত রকম নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন, বান্দারে, তোদেরকে এতগুলো নিয়ামত দিলাম, সব নিয়ামত গুলো কার? আরো আওয়াজ দিয়ে কোন, সব নিয়ামত গুলো কার? রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোদেরকে এতগুলো নিয়ামত দিলাম দুনিয়ার জীবনে, সব তোরা ভোগ করলি, কিন্তু বল, এগুলো ভোগ করার পর কার গোলামি করেছিস? কার জন্য তুই তোর সমাজ জীবন তৈরি করেছিস? কার জন্য তুই তোর রাষ্ট্রীয় জীবন তৈরি করেছিস? বান্দা জবাব দে। মসজিদে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে আযান দেয়, কয়বার? এই 5 বারের মধ্যে তুই কয়বার তুই আল্লাহর ডাকে সাড়া দিয়েছিস? বান্দা বল। এরকম করে বান্দাদেরকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? এই প্রশ্নের উত্তর বের করার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? কি উত্তর? আল্লাহর কি বলবেন সেই দিন? হ্যাঁ, কি বলবেন সেই দিন? আল্লাহ নাচ গান শুনে দুনিয়ার জীবনটা কাটিয়ে দিয়েছি নাকি? আল্লাহরে বলবেন, আল্লাহ আবাদ সুবাদ করে দুনিয়ার জীবনটা কাটিয়ে দিয়েছি নাকি? আল্লাহ বউ বাচ্চার জন্য গরু ছাগলের মতো খেটে খেটে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি নাকি? আল্লাহ ব্যাংকের বড় অফিসার ছিলাম, অনেক বড় কর্মকর্তা ছিলাম, অনেক বড় স্যার ছিলাম, আল্লাহ সব করতে করতে জীবন শেষ হয়ে গেছে নাকি? এগুলো বলা যাবে নাকি? মা বোনের আমার হয়, আপনারা বলবেন, ও আল্লাহ, ওই দুনিয়ার জীবনে স্বামীর খেদমত করেছিলাম, শ্বশুর শাশুড়ির খেদমত করেছিলাম, সন্তানদের খেদমত করেছিলাম, করতে করতে 80টা বছর কোন দিক দিয়ে চলে গেছে বলতেই পারি না। এগুলো উত্তর দিবেন। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, বান্দারে, তোদেরকে 80 বছর হায়াত দিলাম, এই 80 বছরে তুই কার গোলামি করেছিস? তোরে 50 বছর দুনিয়ার জীবনে হায়াত দিয়েছিলাম, 50 বছর থেকে 15টা বছর বাদ দিলাম, আর কত থাকে? 35। কয় বছর? আপনি ধরেন বালেগ হয়েছেন, বালেগ হতে আপনার 15 বছর লাগছে, ওই 15 বছরের ইবাদত আল্লাহ কি করে না? কখনো গ্রহণ। এই 15 বছরের উপর থেকে আপনার জীবনে যে 35 বছর, এই 35 বছর আপনি কার গোলামি করে কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছেন? এই জবাবটা দিতে হবে কার কাছে? আপনি যদি কোনো অফিসে যদি কাজ করেন, কোথায়? অফিসে। অফিসে কাজ করার একটা নির্ধারিত সময় আছে, 8 ঘন্টা। কয় ঘন্টা? আর গার্মেন্টসে যারা কাজ করে ওরা করে 14 ঘন্টা। ওভার ডিউটি আছে, আছে না নাই? কাজ না করলে টাকা দেয়? কাজ না, কেউ যদি কাজ যদি না করে পারিশ্রমিক পাবে নাকি? এরকম রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে তিনি বললেন, বান্দারে, ওয়ালা কদ খালাকনাকুম মাহাবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোদেরকে আমি আল্লাহ অনার্থক তৈরি করি নাই। অনার্থক তৈরি করছে নাকি? আল্লাহ বললেন, বান্দা, তোদেরকে আমি আল্লাহ অনার্থক তৈরি করি নাই, চাষাবাদের জন্য তোদেরকে তৈরি করি নাই, চাকরি বাকরির জন্য তোদেরকে তৈরি করি নাই, সংসার করার জন্য তোদেরকে তৈরি করি নাই, তোরা পার্লামেন্টে যাবি, দেশ চালাবি, এর জন্য আমি আল্লাহ তোদেরকে তৈরি করি নাই। আমি আল্লাহ শুধু তোমাদেরকে একমাত্র তৈরি করেছি আমার গোলামির জন্য। কার গোলামির জন্য? আরো জোরে গান, কার গোলামি? আপনি পরিবার চালাবেন, ওটাও হবে ইবাদত। সমাজ চালাবেন, ওটাও হবে ইবাদত। আপনি মেম্বার হবেন, ওটাও হবে ইবাদত। আপনি সংসদ চালাবেন, ওটাও হবে ইবাদত, ঠিক কি না? যদি সেটার মধ্যে গোলামি থাকে কার? আরো জোরে বলেন, গোলামি থাকে কার? সব হবে ইবাদত। আমাদের সব হবে কি? আল্লাহ বললেন, বান্দারে, তোদেরকে অনার্থক সৃষ্টি করে নাই। এই যে প্রতিদিন কতগুলো অক্সিজেন নিচ্ছি, আপনি রংপুরের ডক্টরস ক্লিনিক যান, সেখানে অক্সিজেন নেবেন, প্রতিটা মুহূর্তের জন্য আপনার কাছে টাকা তারা বলি করে নেবে, ঠিক কিনা?
আল্লাহর এতগুলো অক্সিজেন আপনি গ্রহণ করতেছেন, আল্লাহ প্রশ্ন করবে না বান্দা তোর 50 বছর হায়াত দিয়েছি, 50 বছর তুই অক্সিজেন গ্রহণ করেছিস, কি করেছে আমার অক্সিজেন গ্রহণ করে? জবাব দে বান্দা। জবাব দিতে হবে না আল্লাহর কাছে। কি জবাব দিব ভাই? আজকে জবাবটা বাড়িতে যেয়ে নিজে নিজে আগামী 1 সপ্তাহে খুঁজে খুঁজে বের করবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো প্রস্তুতি কি আপনার আছে? ওইরকম সম্বল কি আপনার আছে? ওইরকম অ্যান্সার কি আপনার আমার কাছে আছে? ওই জবাব খুঁজে আমাদের কি বের করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোদেরকে হায়াত দিলাম, দুনিয়ার জীবন দিলাম। কেন তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম? রব্বুল আলামিন বললেন, আল্লাযী, পড়েন সবাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোদের মৃত্যু তৈরি করলাম, তোদের দুনিয়ার জীবন তৈরি করলাম শুধু একটা মাত্র কারণে, দেখি তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ বল। কে বেশি ভালো কাজ করতে পারে, এই কারণে আমাদের জীবন মৃত্যু যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ বললেন, তোদের দুনিয়ার জীবন মরণ এই জন্য আমি আল্লাহ তৈরি করলাম, কে তোমাদের মধ্যে বেশি ভালো কাজ করে আমি আল্লাহর কাছে আসতে পারে। এই কারণে আমাদের জীবন মৃত্যু যিনি তৈরি করেছেন তিনি কে? এরপরে রব্বুল আলামিন সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে দুনিয়ার জীবনে তোমরা আমি আল্লাহরে কেমন করে ভুলে থাকতে পারো? আল্লাহরে ভুলে থাকা যায়? আরো জোরে গান, ভুলে থাকা যায়? কিন্তু আমরা আল্লাহরে ভুলে আছি কি নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা সবাই তো একদিন মরা ছিলা, কি ছিলা? আমরা সবাই একদিন মাটি ছিলাম, কি ছিলাম? যিনি আমাদেরকে মায়ের পেট থেকে বের করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন, কেমন করে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করতে পারো? বান্দারে তোমরা সবাই তো একদিন মাটি ছিলা, মরা ছিলা, সেই মাটি থেকে যিনি তোমাদেরকে জীবিত করেছেন তিনি কে? আল্লাহ এইভাবে বললেন, কেমন করে তোমরা আমি আল্লাহরে ভুলে থাকতে পারো? কেমন করে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করো? কেমন করে তোমরা আমি আল্লাহর গোলামি করো না? বান্দা তোমরা সবাই তো একদিন মরা ছিলা, তোমাদেরকে কেউ তো জীবিত করতে পারে নাই, তোমাদেরকে কেউ তো হায়াত দেয় নাই। যিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন তিনি কে? তা যিনি দিলেন, যার এতগুলো নিয়ামত আমরা গ্রহণ করতেছি, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কার শুকরিয়া আদায় করি ভাই? কার গোলামি করি ভাই? এই কারণে আসুন আমরা যার গোলামি করব তিনি কে? আল্লাহ তাআলা প্রথম নম্বরে বললেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বললেন, কেমন করে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করো? কেমন করে তোমরা আমি আল্লাহরে ভুলে থাকো? আল্লাহরে ভুলে থাকা যাবে? আরো যেরকম আল্লাহরে ভুলে থাকা যাবে? আল্লাহরে যাতে করে আমরা ভুলে না থাকি, এ কারণে আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য যিনি মসজিদে 5 বার আযান দেওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, যাতে করে তোমরা আমি আল্লাহরে না বলো। হ্যাঁ, কিন্তু এগুলো শোনার পরেও যারা বলে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কানে আল্লাহ তাআলা সীসা গলায় তাদের কানের মধ্যে ঢুকাই দিবেন। আযান শোনার পরে শুনিস নাই, কি শোনার পরেও শুনিস নাই, আল্লাহ তাআলা কি করবেন? ওর কানের মধ্যে সীসা, সীসা চেনেন? ওই যে যারা মেকানিক, লাইট যখন ভালো করবেন, টিভি যখন ভালো করবেন, সার্কিট লাইনগুলো যখন জয়েন দেয়, কি দিয়ে দেয়? সীসা। ওই সীসাগুলো গরম করে বান্দার কানে যিনি ভরিয়ে দিবেন তিনি কে? শুনিস নাই তো শোনার ব্যবস্থা করে দিব। তো সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম নম্বরে আল্লাহ যে প্রশ্ন করবেন যে, বান্দা তোর যে দুনিয়ার জীবন দিয়েছিলাম, বল এই দুনিয়ার জীবন তুই কিভাবে কাটিয়েছিস?
এই প্রশ্নটা আগামী এক সপ্তাহে সবাই বের করে নিয়ে আসবো, আর আগামী জুমায় মসজিদে সবাই এক এক করে আমরা উত্তর দিতে পারবো না? হ্যাঁ, সবাই খাতায় লিখে লিখে নিয়ে আসবেন কি উত্তর হবে। এরপরে দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন হাসরের ময়দানে দ্বিতীয় নম্বরে যে প্রশ্ন করবেন, ওই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে এগোতে পারবে না। সেটি হলো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দারে তোর যে দুনিয়ার জীবনে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, কি দিয়েছিলাম? প্রত্যেকটা নারী পুরুষের জীবনে একটা মহামূল্যবান একটা সময় আছে, সেটার নাম কি? যৌবনকাল। কি কাল? রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর এই দুনিয়ার জীবনে আমি আল্লাহ যৌবনকাল দিয়েছিলাম, বল যৌবনকাল তুই কোন রাস্তায় কাটিয়েছিস, কোন পথে কাটিয়েছিস? জবাব দে। যৌবনকালটা নারীর পিছনে ঘুরে ঘুরে কাটিয়েছিস না আল্লাহর রাস্তায় কাটিয়েছিস? জবাব দে। দেওয়ার দরকার আছে না নাই? কারণ রব্বুল আলামিনের কাছে একটা মানুষের জীবনে সব থেকে যারা দামি সময়, যেটা হলো মূল্যবান সময়, ওই সময়টার নাম কি? যৌবনকাল। কি কাল? বুড়া মানুষের ইবাদত আল্লাহরে লাগে না, ছোট বাচ্চা কাচ্চার ইবাদত আল্লাহরে লাগে না, আল্লাহ সব চায় না, আল্লাহ শুধু চায় যৌবনকালের ইবাদত। কোন কালের? কারণ যৌবনকালের ইবাদত মানুষ যখন করে তাদের সবকিছু তখন খোলা থাকে। কি থাকে? আর বুড়ারাও কিছু বলতে পারে না, ছোট বাচ্চারাও কিছু। উজু করার সময় কয়বার হাত ধুইলেন? অনেক বৃদ্ধ বাবা দেখবেন উজু করার সময় মুখ ধুইছে কি ধুই নাই বলতেই পারে না। হয় কি হয় না? মাথা মাসে করছে কি করে নাই বলতেই পারে না। কখন কাপড়ে পায়খানা লাগছে, প্রসাব লাগছে বলতেও হয় কি হয় না? ছোট বাচ্চারা বলতে পারে নাকি? এই কারণে আল্লাহ বললেন, ওই দুই সময়ের ইবাদতের কোনো আমি আল্লাহর কাছে দাম নাই। আমি আল্লাহর কাছে যে সময়ের ইবাদতের দাম সব থেকে বেশি, সেটার নাম কোন সময়? আমরা যারা হেলায় খেলায় যারা যৌবনকাল যারা কাটিয়ে গেছি, আল্লাহর কাছে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো নাকি? আর যারা যুবক আছি, এখন এই সুযোগটা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আল্লাহ বলবেন, বান্দারে তোদেরকে আমি আল্লাহ যে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোন পথে কাটিয়েছিস, কি ইবাদত করে কাটিয়েছিস? আমার ইবাদত করেছিস নাকি শয়তানের গোলামি করেছিস? বান্দা জবাব দে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আল্লাহর হক। আল্লাহর কি? আরো জোরে বলেন, এটা কি আল্লাহর? কারণ আমাদেরকে যিনি যৌবন কাল দিয়েছেন তিনি কে? দুনিয়ার কোন মানুষ কোন মানুষের যৌবন ফিরিয়ে দিতে পারে? যৌবন কাল দিতে পারে? পারে না। এই কারণে মা বোনেরা, আমরা এই এলাকায় যারা আছি, মা বোনেরা, আমরা আমাদের এই যৌবন কালের সময়টাকে আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। শুধু বাচ্চা কাচ্চা সংসার নিয়ে রান্না বান্না নিয়ে থাকলেই হবে না। যে আল্লাহ আপনাকে সাংসারিক কাজ করার শক্তি দিয়েছেন, যে আল্লাহকে স্বামী খেদমত করার শক্তি দিয়েছেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এরপরে তৃতীয় নম্বর আল্লাহ যে প্রশ্ন করবেন, এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক সময় লাগবে, যেহেতু সময় খুব শর্ট, এই জন্য অল্প অল্প পরিমাণে মানে আপনার ওই যে সুকানি নেয় না, সুকানি নেওয়ার মতো শুধু শেষ করে যাই। এরপরে তৃতীয় নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে বল দুনিয়ার জীবনে তুই কিভাবে উপার্জন করেছিস? হ্যাঁ, দুনিয়ার জীবনে বান্দারে তুই কিভাবে উপার্জন করেছিস? আজকে আমি আল্লাহর কাছে জবাব দে। ছোট জিনিস না বড় জিনিস? আরো জোরে কোন, ছোট জিনিস না বড় জিনিস? আপনার উপার্জন যদি হালাল যদি না হয়, বৈধ যদি না হয়, যত আপনি জুমার নামাজ পড়েন সেটা কবুল হবে নাকি? যতই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কবুল হবে নাকি? যতই আপনি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন কবুল হবে নাকি? বলবেন হুজুর আমারটা তো কবুল হয়। কি হয়? আমারটা তো কবুল, তোমারটা কবুল হয় না। তোমার তাকদিরে আল্লাহ এটা লিখে রেখেছে, কিন্তু তুমি যে হারাম খাও এর কারণে তোমাকে যিনি একদিন ধ্বংস করে দিবেন তিনি কে? এই দুনিয়ার জীবনে হারাম খেয়ে কেউ আজ পর্যন্ত ভালো থাকতে, হয়তো তার সন্তান পাগল, সন্তান মাদকাসক্ত, বউটা ভালো নয়, পরিবারে অশান্তি, ঝগড়া বিবাদ লেগেই আছে, এরকম দিনের পর দিন তার জীবনে যিনি অশান্তি দিবেন তিনি কে? তবে আমরা চাই না যে আল্লাহ আমাদের জীবনে এসব দেখ, ঠিক কিনা? এই কারণে আমাদের হালাল উপার্জনের দরকার। কি উপার্জন? আপনাদের এখানে একটা হারাম একটা উপার্জন আছে, আপনার সবাই একটা হারাম উপার্জন করেন।
বললে হয়তো সবাই মন খারাপ করবে। হারাম উপার্জন, হারাম কামাই, সেটার নাম কি? তামা। কি এটা? সবাই মন খারাপ করলেন মনে নাকি? যেটা হারাম সেটা কি? আরো জোরে বলেন, যেটা হারাম সেটা কি? এই বিষয় নিয়ে আমরা আর একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ধরেন আগামী জুমায় হইল তো কথা নাকি? হ্যাঁ, ডিল ফাইনাল, ডিল কি? আগামী জুমায় আমাদের আলোচনা হবে তামাক। কি? সুবহানাল্লাহ কোন? তামাক চাষাবাদ করলে কি লাভ, কি সব, কি প্রতিদান দিবেন আল্লাহ তাআলা, এটা জানার দরকার আছে না নাই? আছে। তো সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা 3 নম্বরে প্রশ্ন করবেন, বান্দা দুনিয়ার জীবনে কিভাবে উপার্জন করেছিস, কথা বলবেন না, এবং কিভাবে ব্যয় করেছিস, বান্দা এগুলোর হিসাব দে। কি দিতে হবে আল্লাহর কাছে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা। আল্লাহু আকবার নাই? নসিমন সুন্দরী যদি গান কইতো, হুররে কয়ে সবাই চিৎকার মারতো। ভুল বললাম নাকি? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, তুমি হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি দুনিয়ার বুকে যত পবিত্র রিজিক তোমাদেরকে দিয়েছি ওগুলা খাও। কি খাইতে বলছেন? পবিত্র রিজিক, হালাল রিজিক। যে কোনো মানুষ হতে পারে, কারণ যেই খাবে হারাম, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনের আরামগুলো কি করে দিবে? সে যেই হোক না কেন, যেই হারাম খাবে সে কখনো কি সুখে শান্তিতে থাকতে? এই কারণে হারাম পথে কখনো উপার্জন করা যাবে নাকি? অবৈধ পথে কখনো উপার্জন করা যাবে নাকি? এরপরে আল্লাহ 4র্থ নম্বরে জিজ্ঞাসা করবেন, বান্দারে তোরা যেভাবে উপার্জন করেছিলি, হালাল ভাবে উপার্জন করেছিলি, কিন্তু কোন পথে তোমরা ব্যয় করেছো, এটারও জবাব দাও। কিভাবে উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন, এগুলোর হিসাব দিতে হবে কার কাছে? এই কারণে আয়ের খাতটাও হওয়া লাগবে ভালো, আবার ব্যয়ের খাতটাও কি হওয়া লাগবে, নতুবা দুই জায়গায় আল্লাহ আমাদেরকে কি করবে? আটকাইয়ে দিবে। কি করবে? এরপরে 5ম নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে এই 5ম নম্বরের প্রশ্নটার উত্তর যদি দিতে না পারো, হাসরের ময়দানে তোদেরকে সামনে এক পা আমি আল্লাহ এগোতে দেব না। সেটা হলো দুনিয়ার জীবনে তোমরা যতটুকু ইলম অর্জন করেছো এর উপরে কতটুকু আমল করেছো, এটা জবাব দাও। আজকাল কিন্তু সমাজে সবাই আলেম, সবাই কি? সবাই জ্ঞানী। কারো সামনে না পড়ে না জেনে কোনো কথা বলার কি নাই, কোনো সুযোগ? বলতে গেলে আপনাকে ধরে ফেলবে, হুজুর এটা কোথায় পাইলেন আপনি? হুজুর আপনি এটা কোথায় পাইলেন? এজন্য আল্লাহ বলছেন, 1ম নম্বরে কোরআন নাজিল করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ বলছেন, ও আমার নবী আপনি আগে পড়ুন, আপনি আগে পড়ুন। জানার দরকার আছে না নাই? হ্যাঁ? তো সম্মানিত হাজির, আল্লাহ বলবেন, বান্দা যতটুকু জানতা, যতটুকু ইলম অর্জন করেছো, এর উপরে তোমার আমল কতটুকু ছিল, বান্দা এটার জবাব দাও। আমরা আজকে সবাই হুজুর, সবাই আমরা সবকিছু জানি, কিন্তু আমাদের আমল কতটুকু? ভাই আমাদের আমল আছে? আমাদের কি আল্লাহর গোলামি আছে? আল্লাহর হুকুমকে আমরা পালন করতে চাই? চাই না। কোরআন পড়া ভালো কাজ, কোরআন পড়তে চাই না। নামাজ পড়া ভালো কাজ, নামাজ পড়তেও মন, কোন ভালো কাজেই আমাদের করতে মন চায় না। তো আমরা তো জানি সবাই এগুলো, এটা করা ভালো, ওটা করা ভালো, ওটা করা ভালো, এটা করা ভালো নয়, ওটা করা ভালো নয়, আমরা জানি কি জানি না? কিন্তু জানার পরে আমরা করি না। আল্লাহ বলবেন, কেন করো নাই বান্দা? জবাব দাও। তাহলে এক এক করে আল্লাহ তাআলা পুরা হাসরবাসীর সামনে আপনাকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, বান্দা 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি আমার সামন থেকে এক পা সামনে যেতে পারবে না। কয়টা প্রশ্ন? সবাই মুখস্থ করেন, কয়টা? আর যারা ঠান্ডার ভয়, যারা আসতে পারেন নাই, তারাও বাড়ি থেকে শুনে নেন। আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন হাসরের ময়দানে? 1ম নম্বরে আল্লাহর প্রশ্ন হবে, বান্দা দুনিয়ার জীবন যে 50 বছর তোকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই জীবনটাতে তুই কতটুকু আমার গোলামি করেছিস, জবাব দে। কিভাবে কাটিয়েছিস, জবাব দে। উত্তর সবাই লিখে নিয়ে আসবেন না আগামী জুমায়?
দ্বিতীয় নম্বরে বান্দা, তোর জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ছিল, সেটা কি ছিল? যৌবনকাল। পুরুষের শুরু হয় 13 থেকে 15 বছর বয়সে, আর নারীদের সেটা শুরু হয় 9, 10, 11। 9, 10, 11। আর মেয়েদের সেটা শেষ হয় প্রায় 55 বছরে। কি মেয়েদের যৌবনকাল প্রায় শেষ হয় কখন? আর পুরুষদের কোনো সময় সীমা নাই। তাহলে এই যে সময়টা আপনি কতটুকু আল্লাহর গোলামি করেছেন, এটা জবাব দেন। 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা কিভাবে উপার্জন করেছিস, এটা জবাব দে। 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা কিভাবে ব্যয় করেছিস, তোর ব্যয়ের খাতগুলো কি কি ছিল, এগুলোর জবাব দে। আর 5 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা যতটুকু তুই দুনিয়াতে জানতিস এর উপরে কতটুকু আমল করেছিস, এটার জবাব দে। তার প্রশ্নগুলো ভালো প্রশ্ন না খারাপ প্রশ্ন? প্রশ্নগুলো আমাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ যে প্রশ্নগুলো করবেন এগুলো আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য না জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য? আল্লাহ আমাদেরকে বিপদে ফেলানোর জন্য না বিপদ থেকে বাঁচানোর জন্য? তাহলে আমরা ওই বিপদ থেকে বাঁচতে চাই কি চাই না? রব্বুল আলামিন এই 5টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আমাদেরকে বের করে, তারপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবরে যেন নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।